হযরত ওমরের যুগে একজন মদখোর মদ খাইতে খাইতে আসতেছে, মদ খাইছে, রাত ভরা মদ খাইছে। হুজুর বলতেছে, মুসলিম শরীফের হাদিস মনে আছে, মুরব্বী হইলেও বয়স আমগর থেকে 3 গুণ বেশি, তাই না? মুসলিম শরীফের, হুজুর বলতেছে এটা মুসলিম শরীফের, একটু বলছি তাই বলতেছে মুসলিম শরীফের হাদিস। এই জন্য সভাপতি হইলে যোগ্য সভাপতি হওয়া লাগে, যাতে বক্তা ওয়াজ ভুল করলে সভাপতি ধরতে পারে। কি কন? সভাপতির মানে কি? সভাপতির মানে হইল বক্তা ওয়াজ করবে, সভাপতি শুনবে, উল্টা পাল্টা করলে সাইজ করে দেবে। আর এখন এমন কিছু মাহফিলে যাই, সভাপতি হাই হাই একটু আগে বিড়ি খাই এসে বইছে, মানে ওর মুখের দুর্গন্ধে আমি ওয়াজ করবার শান্তি পাইতেছি। এক মাহফিলে গেছি, এই গত বছরের আগের বারের কাহিনী কই, এই ময়মনসিংহ ভালুকা থানা। তো সভাপতি পাশে যিনি বইছে, উনি, আমি ওয়াজ করতেছি, উনি জিকির করতেছে, তসবি একটা হাতে সেই রকম পড়তেছে। পরে ওর এই তসবি টানা দেখে আমি অবাক, যে এত স্পিডে কি পড়ে, তাই না? যদি শুধু আল্লাহ কয়, আল্লাহ 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 আল্লাহ, তাও তো সময় লাগবে, তাই না? ও যে এরকম পড়তেছে, মানে একবারে অটো সুইচ দিলে যেমন ফ্যান করে। তো ওয়াজ বাদ দিয়া মাঝে মাঝে তাকায় থাকি, কি পড়ে, ওয়াজও করি আবার দেখি। পর ওয়াজের মাঝখানে আর সহ্য করবার পারলাম না, দেখি কি তাসবিহ কয়, আগে হই না নই। পরে পাবলিক রে জিকির দিলাম, একটা জিকির দিয়া মাইক ফারাইয়া জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব আপনি কি কন এত জোরে, এত স্পিডে কি কন? মানে উনি আবার বাপ সাপ নিয়ে তসবিহ হাতে নিয়ে বলে দেহা দেহা জিকির করতেছে, পাবলিকেও দেখতেছে। তো বললাম যে আপনি কি কন এত জোরে? কয় হুজুর আমি আয়াতুল কুরসি পড়ি। কি পড়ে? আমার আয়াতুল কুরসি পড়তে, আমি হাফেজ মানুষ, আমার আয়াতুল কুরসি পড়তে তাও 1 মিনিট না লাগলেও 50 সেকেন্ড সময় লাগে। আর ও যে 1 সেকেন্ডে 3 বার টানতেছে এইভাবে। তাহলে এইটা করলাম যে আমি এটাকে কোরআন শরীফের আয়াতুল কুরসি। কয় হ্যাঁ হুজুর, কোরআন শরীফেরই তো আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি তো কোরআন শরীফেই থাকে। কইলাম তাহলে এটা কোন আয়াতুল কুরসি, একটু কোনছে দেখি। কয় হুজুর আমি তো পুরো আয়াতুল কুরসি কই না, তাহলে কোনটা কোন? কয় খালি কই যে কুরসি 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 কুরসি। কি কয়? কুরসি 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 কুরসি, মানে আয়াতুল কুরসির খালি কুরসি হানি কয়। কইলাম যে আয়াতুল কুরসি তো আমি জীবনেও শুনি নাই, এই আয়াতুল কুরসি আপনারে কেরা কইবার কইছে? কয় তো হুজুর ফজিলত আছে, ফজিলত আছে। মানে কোন এক পীরের মুরিদ সে, আমারে এক পীরের মুরিদ কইছিল, কয় হুজুর একদমে 300 বার আল্লাহর নাম কহরেন। কইলাম না আমি তো পারি না। কয় আমগরে আঙ্গর পীরে শিখাইছে। কইলাম কি বাগরে একটু কোনছে দেখি। ও কইলো, এখন কওয়াটাও গুনাহ, প্রথমবার খালি একবার আল্লাহ কইলো, এটা বুঝলাম, আল্লাহ লা 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 লা, শেষ। কয় 300, একদমে 300 বার হয়ে গেছে। এখন ওর আয়াতুল কুরসি হইলো। তো হুজুর আজকে বলতেছে, যোগ্য সভাপতি হুজুর বলতেছে যে আমি যেটা বলতে নিছিলাম, বলতেছে মুসলিম শরীফের হাদিস মেদায় এখনো আছে, যে পড়ছে হাদিস ওখানে। তো হযরত ওমর আসতেছে, এক মদখোর রাত ভরা মদ খাইছে, খাইছে শুধু তাই না, আরো 2 বোতল কেতালায় কইরা নিয়া যাইতেছে, মানে পরবর্তী মানে ওভার টাইম করবো বাড়তে যাই। রাইতে তো যেটি করছে করছে, আবার দিনে যায় জানি আরো ওভার টাইম হয়, 2 বোতল নিয়ে আরো রওনা করছে। তো হঠাৎ করে সামনে ওমর হাজির, কারণ ওমর রে দেখে তো শয়তানও ডরায়। সুবহানাল্লাহ। ওমর রে দেখে শয়তানও ডরায়। কেমনে? রাসূল একদিন আসতেছে, হঠাৎ করে রাসূল দেখে যে ইবলিস সামনে, আরে সেরকম পুষ্পাস ধরে আসতেছে, হঠাৎ করে আবার তাকায় দেখে যে শয়তান নাই। কেরে শয়তান গেল কই? ওরে তো আসতে দেখলাম, গেল কই? তাকাতাকি করতেছে, পিছনের দিকে তাকায় দেখে যে ওমর। সুবহানাল্লাহ। ওমর। তাও রাসূল বুঝতেছে না, শয়তান রে খুঁজতেছে। তো পরের দিন জিজ্ঞাসা করছে, আবার ইবলিসের সাথে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে, এই তোমার সামনে দেখলাম কালকে, পলাইলা কে? কয় হুজুর আপনার পিছনে ওমর আছিল, এইজন্য পলাইছি। সুবহানাল্লাহ। কয় তুই আমারে দেখে ডরাস না, ওমর রে দেখে ডরাস?
আমি আসতেছি, আমার দিকে পলাইলি না। ওমর কয়, হুজুর আপনার তো মেজাজ নরম, ওমরের মেজাজ গরম, কারণ ও যে সরাসরি মেরে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই মদ এলাকার সামনে পড়ছে, ওমরের সামনে। এখন অবস্থা খারাপ না ভালো? দেখা পা দুটো থর থর করে কাঁপা শুরু করছে, ভয় নিয়া কি থিয়া কি করবে, কি করলে ভালো হবে বুঝে না, টেনশনে পড়ে গেছে। এখন যদি পিছনের দিকে দৌড়াই, কারণ কুত্তা দেখা দৌড় দিলে কিন্তু কুত্তায় পিছে পিছে যায়, আবার পুলিশ দেখা যদি দৌড় দেন তাও বিপদ আছে। তুই কি চুরি করে নিয়ে আইছস, কথা কোন ঠিক কিনা? ওমর তো পুলিশ, এখন যদি পিছনের দিকে দৌড়াই তাহলে তো আসামি আমি সাব্যস্ত হয়ে যাব। সামনের দিকে যদি যাই, ওমর যদি জিজ্ঞাসা করে তোর বোতলে কি, যদি শোনে যে মদ, তাহলে তো তরবারি ওর কোমরের সাথেই থাকে। খবর আছে, খবর আছে। চিন্তা ভাবনা, টেনশন, কি করবে। ওমর একটু দূরে, কাছে যাওয়ার আগে শুনছে আমি তো মুসলমান, কিন্তু মুসলমান হইলেও বেজাইলা মুসলমান। কি আর মুসলমান? মাসিমার্কা মুসলমান চেনেননি? আমি তো মুসলমান, এমন মুসলমান আমি গানের মধ্যেও যাই, ওয়াজ মাহফিলেও যাই। ওমর দেখেন এই কথা মনে হয়ে গেছে, আমি তো শুনছি আমার আল্লাহ বড় দয়াবান, আল্লাহর দয়া অনেক বেশি। সাথে সাথে দিলে দিলে মালিকের সাথে নেটওয়ার্ক কায়েম করে ফেলছি। সুবহানাল্লাহ। দিলে দিলে নেটওয়ার্ক লাগাইছে আল্লাহর সাথে, কারণ এমন একজন মালিকের গোলাম আমি আর তুমি, যেই মালিকরে জোরে ডাক দিলেও শোনে, আস্তে ডাক দিলেও শোনে। সুবহানাল্লাহ। যেই মালিকরে প্রকাশ্যে ডাকবা তাও শোনে, গোপনে যদি চোখের পানি ফালাইয়া দিলে দিলে ডাক দাও, মালিক তাও শোনে। মালিকরে যেভাবে ডাকবা সেইভাবে শুনবে। এই জন্যই তো আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ঈমানদারেরা, আমাকে ভুলা থাকিস না, ডাকিস, বেশি বেশি ডাকিস, আমাকে স্মরণ রাখিস। আমার সাথে সব সময় যদি তোর নেটওয়ার্ক থাকে, হঠাৎ কইরা নয়, তোর তুই যখন বিপদে পড়বি, তোকে বিপদ থেকে উঠানোর দায়িত্ব হইল আমি আল্লাহর। সুবহানাল্লাহ। মদখোর সারা জীবনে আল্লাহকে ডাক দেয় নাই, মদ খাইতে খাইতে নাফরমানি করতে করতে আল্লাহর সাথে এমন অবস্থা হয়েছে, এখন আল্লাহরে ডাক দিতেও সাহস পায় না। তারপরেও মনে মনে ডাক দিছে, মালিক তোমার সাথে আমার দূরত্ব হয়ে গেছে, আমি জানি তুমি আমার উপরে রাগ হয়ে আছো। ওগো আল্লাহ, শুনছি তোমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরাও তোমারে ডাক দেয়, তুমি বান্দার দিকে আগায় আসো, বান্দাকে মাফ করে দাও। আমার গুনার থেকে তোমার দয়া অনেক বেশি। পয়গম্বরের মুখ থেকে শুনছি আমার গুনার থেকে তোমার দয়া অনেক বেশি। তাই তো আমি আজকে তোমাকে ডাক দিলাম বিপদে পইরা। আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দাও, এই যে এইখানে আমি তোমার কাছে ওয়াদা করলাম, মদের বোতলটা বাড়িতে যাইয়া ভেঙে ফেলবো, জীবনে আর কোনোদিন এক ফোঁটা মদ খাবো না। সুবহানাল্লাহ। জীবনে আর কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না, জীবনে আর কোনোদিন তোমার অবাধ্য হব না। ওগো আল্লাহ, তোমার কাছে তওবা করতেছি, তওবা করতেছি। কি করে তওবা করতেছে? তওবার দরকার আছে না নাই?
এই জন্য প্রত্যেক দিন তওবা করা দরকার। আমার আপনার পয়গম্বর প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করেছে। সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর আগে এবং পরের সমস্ত কিছু আল্লাহ মাফ কইরা নিষ্পাপ বানায়া দিছে, ওই নবী যদি দিনে 100 বার তওবা করে, তোমার আমার কয়বার তওবা করা দরকার? আমি আর তুমি তো একবারও তওবা করি না, শুধু মসজিদে যাই আর নামাজ পড়া সালাম ফিরাইয়া এদিকে ওদিকে সালাম ফিরাইয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটারে তওবা কয়? তওবা তো তাকে বলে যেটা জবান দিয়া বলবা সেটা যেন অন্তরেও থাকে। যেই গুনাহ করছো এটার থেকে অনুতপ্ত অনুশোচনা হয়ে জবান দিয়া যদি নাও বলো, অন্তর দিয়া যদি এতটুকু বলো, আল্লাহ যেটা করছি এটা আমার দ্বারা করা ঠিক হয় নাই, আমি আর জীবনেও করব না, এটাকে বলে তওবা। জীবনেও করব না এটা বলে ওই কাজ থেকে বিরত থাকতে হবে। এই যে আল্লাহর গোলাম ডাক দিছে, প্রভু আজকে যদি কোনো ভাবে বাঁচাইয়া দাও, আর জীবনে কোনোদিন মদ খাবো না, জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না। ওগো আল্লাহ, তুমি আমাকে আজকে ওমরের হাত থেকে বাঁচাইয়া দাও। বলতে 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 ওমরের সামনে চলে আসছি, হাত পাও কাঁপতেছে। আল্লাহরে তো বললাম, আল্লাহ কি বাঁচাইবনি? আল্লাহ কি আমার মদের বোতলটা পাল্টাইয়া দিবনি? আল্লাহ, ওমর জানি আমার বোতলটা দেখতে না চায়, যদি দেখতেই চায় জীবনের সর্বশেষ একটা মিছা কথা কমু। সুবহানাল্লাহ। জীবনের সর্বশেষ একটা মিথ্যা কথা বলবো। ওমর যদি বলে বোতলে কি, আমি বলবো দুধ। আল্লাহ, মদরে দুধ বানানোর পাওয়ারটাও তোমার আছে। সুবহানাল্লাহ। আল্লাহর আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর ঊর্ধ্বে ক্ষমতা হইল আমি আল্লাহর। সেই আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা মিথ্যা কথা বলবো। ওমর যদি বলে বোতলে কি, আমি বলবো দুধ। পরিবর্তন করার মালিক হইলা তুমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কয়, এই কি, কোথা থেকে আসো? কয় যে হুজুর এদিকে গেছিলাম। তোমার সাথে কি? থরথর করে কাঁপতেছে। আল্লাহ যেই দিক দিয়া ভয় পাই ওইটাই না জিজ্ঞাসা করলো, আমি এখন মিথ্যা কথাটা কয়াই ফেলি। খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বোতলের ভিতরে দুধ নিয়ে আসছি, দুধ। সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? কথাটা মিথ্যা, নিয়ে আসছে মদ। বলছে মিথ্যা কথা, কিন্তু বলার আগে নেটওয়ার্ক কায়েম করছে কার সাথে? তেনার সাথে নেটওয়ার্ক করে তওবা করে মিথ্যা কথাটা বলে ফেলছে। মদরে দুধ বলছি, দুধ বইলা মনে মনে চিন্তা করে, কইলাম তো মিছা কথা, এখন যদি দেখবার চায় তাহলে সর্বনাশ। হাত পা থর থর করে কাঁপতেছে, চেহারা লাল হয়ে গেছে। ওমর কয়, তুমি এত ভয় পাচ্ছ কেন? দুধ নিয়ে আইছো তো, এত কাঁপো কেন? দেখি তোমার দুধটা কেমন, একটু দেখি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দিল পরিবর্তন করে দিছে, খেলা দেখাইবে। এই জন্য হযরত ওমর কয়, দেখি কি কেমন তোমার দুধ। লোকটা ভয় পায়া বোতল বের কইরা দিছি। হযরত ওমর হাত দিয়া দেখে, আসলেই তো গরম গরম লাগে, মনে হয় এই মাত্র দুধ দোহাইয়া নিয়ে আইছি। সুবহানাল্লাহ। কয় একটু খুইলা দেখি, মুখাডারে খুলছে। লোকটা ভয়ে চোখের পানি ফেলাইয়া উপরের দিকে তাকাইয়া রইছে। মালিক, আমারে মারবা তো মারবা, এমন জায়গায় কেন দান করাইলা?
বেইজ্জতি হবো, আমাকে মায়েরও দিবে, কল্লাটা বুঝি আজকে যায়। আল্লাহ যদি তোমার দয়া বেশি হয়ে থাকে, দয়ার পরিচয়টা একটু দিয়া দাও। সুবহানাল্লাহ। হযরত ওমর মুখটা খুলছে, খুইলা যখন মুখার ভিতর থেকে একটু মদ ঢালছি, দেখে না না মদ না, ওমরও তো জানে না এর ভিতরে মদ। ঢালার সাথে সাথে এমন সুন্দর স্বচ্ছ ক্লিন পরিষ্কার, মনে হয় এই মাত্র গাভীর উলান থেকে দুধ বের করে নিয়ে আসছে। যখন সাদা দুধ হাতের ভিতরে পড়ছে, লোকটা সাথে সাথে চিৎকার দিয়া আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ। আবেগ ধরে রাখতে পারে নাই, আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। ওমর কয়, ঘটনা কি? তুমি এতক্ষণ খুব ভয়ে ছিলে, এখন জবান দিয়ে এত জোরে আল্লাহু আকবার বললে কেন? লোকটার ভিতরে আরো আবেগ এসে গেছে। হাই রে, যে আল্লাহকে এত বছর ভুলাছিলাম, আল্লাহকে একবার ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আমার ডাকটা শুনছে। হযরত ওমর রে ডাক দেখো, ওমর এতক্ষণ ভয় কেন পাইছিলাম, কেন আমি এত ঘাবড়ে গেছিলাম? আসল কথাটা তোমাকে আমি একটু শোনাই। আমার 2টা বোতলের ভিতরে দুধ ছিল না, আমি মদ নিয়ে আইছি। গত রাত্রেও মদ খাইছি। 2 বোতল মদ নিয়ে বাড়িতে ফেরা শুরু করছি, বাড়িতে যায়া খাবো। কিন্তু রাস্তায় যখন তোমার সামনে পড়ে গেলাম, তোমার তরবারির আক্রমণ থেকে বাঁচার জন্য আমার মালিকের কাছে আমি তওবা করলাম। চোখের পানি ফেলাইয়া আল্লাহকে ডাক দিয়া তওবা করলাম। কিন্তু আমার আল্লাহ এত মহান, এত দয়া, আমি গুনাহগার ডাক দিছি, আল্লাহ আমি গুনাহগারের দিক থেকে মুখ ফিরাইয়া নেই নাই। সুবহানাল্লাহ। মুখ ফিরাইয়া নেই নাই। আমি ডাক দিছি, ডাক দেওয়ার সাথে সাথে তওবা কবুল করে এই যে মদের বোতলটাকে দুধ বানাইয়া দিছে, এইটা কিন্তু দুধ ছিল না, মদ ছিল। যে আল্লাহকে এতদিন ভুলে থাকার পরেও আল্লাহ বান্দাকে ভুলে না। আজকে আমি আল্লাহর কাছে তওবা করছি, আপনার হাত ধরেও তওবা করে গেলাম। যতদিন বেঁচে থাকবো এই জমিনে আর কোনো দিন আল্লাহর নাফরমানি করব না। এই যে বন্ধু কথাটা কেন বললাম, তওবার দাম এই জমিনে বান্দার জন্য এখন পর্যন্ত আছে। নবীজি বলে তওবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে? যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত তোমার সামনে হাজির না হবে। যখন মৃত্যুর ফেরেশতারে দেখে ফেলবা, তারপরে হাজারো বার তওবা করলে আর কবুল হবে না। আমার বন্ধু, আমার বাবাজিরা, আমি শুরুতে আয়াত পড়েছি, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলেন, ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই দুনিয়ার মানুষই আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে সবারই দাঁড়াইতে হবে। আপনিও দাঁড়াইবেন, প্রধানমন্ত্রীও দাঁড়াবে, এমপি সাহেবও দাঁড়াবে, চেয়ারম্যানও দাঁড়াবে, একজন সুইপারও দাঁড়াবে, একজন আলেমও দাঁড়াবে, মসজিদের ইমাম সাহেবও দাঁড়াবে। কেউ ছাড় পাবে না, আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। আর দাঁড়াইতেই যখন হবে, তুমি কি নিয়ে রওনা করছো নিজেকে নিজে প্রশ্ন করো। তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, তার সামনে দাঁড়াইবা খালি হাতে রওনা করছো, নাকি তোমার মাল সামানা কিছু আছে? কি বোঝো না? এখনো মেজাজে কিছু ঢোকে না। টাকা আছে মনে করো তোমার সব হয়ে গেছে, চেহারা আছে মনে করো চেহারার দামে দুনিয়ার সব কিছু হাতে পেয়ে গেছো, কিচ্ছুর দাম নাই। কবরের কাফনের কাফন নষ্ট হওয়ার আগে তোমার চামড়া পচে নষ্ট হয়ে যাবে। কাফনের কাফন তাও 2, 4, 6 মাস কবর খুদলে পাওয়া যায়।
কিন্তু শরীরের চামড়া 15 দিন পরে খুঁজলেই আর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? তাহলে বাহাদুরি কিসের? যার সামনে দাঁড়াইতেই হবে। আল্লাহ তো বলছে ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেখানেই থাকো আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে। আর দাঁড়াইতেই যখন হবে কিছু নিয়া দাঁড়াইও, একবারে খালি হাতে দাঁড়াইও। এই জন্য বন্ধু বেশি কিছু নয়, আমলের জিন্দেগি ইখলাস ওয়ালা বন্দেগি দরকার। এই জিন্দেগির 60 বছর 70 বছর যার যতদিন পার করেছ, আজকের মাহফিল থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, জীবনে যতদিন বাইসা আছি আর এতদিন যতদিন হায়াত দিবে আল্লাহ, কিছু কিছু সামানা গোছানো শুরু করব, খালি হাতে কবরে যাব না। করা যাবে না ইনশাআল্লাহ? সামানা অনেক কিছুই আছে, তার ভিতরে 1 নাম্বার সামানা। প্রত্যেক মাহফিলে আমি কই, এই জন্য অনেকে আমাকে বলে হুজুর আপনি খালি নামাজের কথা কন। কইলাম যে এত ওয়াজ করি এখন পর্যন্ত নামাজটারই তো ঠিক করতে পারলাম না। অথচ নবীজি বলছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম যেইটার হিসাব হবে ওইটার নাম হইল নামাজ। ওইটার নাম কি? এখন পর্যন্ত ফজর হয় নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও নাই, এশাও নাই। যা করে খোদা আজকে 12টা পর্যন্ত জাগছি, কালকে ফজরও পড়তাম না। না 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 বন্ধু, এরকম ওয়াজ মাহফিল সারা জিন্দেগি শুনলেও 2 রাকাত ফজরের সুন্নতের সমান হবে না। এইখান থেকে শিখতে হবে, বাড়িতে যায় আমল করতে হবে। 2 নাম্বার কথা হইল, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ ঠিক, 2 নাম্বার কথা হলো রাতের বেলায় আমার নবীজির উপরে কমপক্ষে 100 বার দরুদ হবে। কতবার? 100 বার দরুদ হবে। শুধু লম্বা দরুদ আছে তাই না, ছোট ছোট দরুদ শরীফ আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়তে 2-3 মিনিট সময় লাগে, না হয় বললাম 10 মিনিটই সময় লাগে। 10 মিনিট সময় লাগাইয়া যদি বালিশের ভিতরে মাথা লাগাইয়া ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না, এমন মানুষ আছে না নাই? একাইত ওকাইত হয়, ঘুম ধরে না, ঘুমের ট্যাবলেট খাইতে হয়। না না না, ঘুমের ট্যাবলেট খাওয়ার দরকার নাই। আঙ্গুলটাকে গুনে গুনে নবীজির উপরে 100 বার দরুদ পড়তে থাকো। 100 বার দরুদ পড়বা, দরুদের দ্বারা ফজিলত আমার আপনার পয়গম্বর বলে, যেই লোকটা একবার দরুদ পড়ে ওই লোকটার দিকে আমার আল্লাহ 10 বার রহমতের নজরে তাকায়। আল্লাহু আকবার। 10 বার যদি আল্লাহ বান্দার দিকে তাকায়, 10টা রহমত যদি নাজিল করে, শুধু তাই না, একজন ফেরেশতা আপনার আমার নাম ঠিকানা সহ নবীজির রওজার ভিতরে যাইয়া পেশ করে, ওগো নবী আপনার একজন উম্মত বাংলাদেশ থেকে আপনার উপরে দরুদ পড়ছে, বাবার নাম এই, যিনি দরুদ পড়ছে তার নাম এই, এই যে ছবি। সুবহানাল্লাহ। এই যে প্রতিদিন একবার পড়লেন, প্রতিদিন নবীর সামনে আপনার ছবি ধরা হলো, প্রত্যেকদিন যদি একবার করে নবীর সাথে আপনার দেখা হয়ে যায়, পয়গম্বরে আরবি হাসরের ময়দানে আপনারে দেখলে চিনব কিনা? আরো জোরে কও। আর জীবনে কোনোদিন দরুদ পড়েন নাই, সুন্নত আপনার ভিতরে নাই, হাসরের ময়দানে মহা বিপদের দিন নবীর সামনে দাঁড়ায় যদি কোন ইয়া রাসূলুল্লাহ বিপদে পড়ছি একটু ধরেন, কয় তোরে তো চেনা চেনা লাগে না। কথা কান ঠিক কি না? তোকে তো কোনোদিন দেখি নাই, উম্মতের মতো তো মনেই হয় না, তোর চেহারার সাথে আমার চেহারার মিল নেই। আর যদি দরুদের হাদিয়াটা প্রতিদিন যায়, নবীর সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। দুনিয়ার আদালতে বিচার করলে খুনি যত বড়, উকিল লাগে তত ভালো। কথা কোন ঠিক কি না? খুনি যদি বেশি মারাত্মক হয়, আসলেই খুন করছে, 2, 4, 10 জন 20 জন লোক সরাসরি দেখছে। উকিল যদি একজন হাই কোয়ালিটির হয়, টাকা যদি বেশি পায়,
উকিলে যায়া দেখবেন আদালতে দাঁড়ায়া কব যে অমুক তারিখে অমুক দিন এতটার সময় যেই সময় খুন হয়েছে আমার মক্কেল ওই দিন পাকিস্তান ছিল। কি কয়? মহামান্য আদালত 31শে ডিসেম্বর 2023 সালের বিকাল 3টার সময় খুন হয়েছে, আমার মক্কেল ওই সময় পাকিস্তানের এক ক্লাবে বসে ডিং করতেছিল। উনি প্রমাণ করে দেয় কিসে নরে? টাকায়। উকিল সত্য, দেখবেন যে সাক্ষী টাক্ষী সব উল্টা ফেলাইছে। দুনিয়ার আদালত থেকে বাঁচতে গেলে একজন উকিল লাগে, আল্লাহর আদালত থেকে বাঁচতে বুঝি উকিল লাগে না, একজন উকিল লাগে। তবে এই আদালতের উকিল নরে টাকায়, ওই আদালতের উকিল নরে আমলে। সুবহানাল্লাহ। ওই আদালতের উকিল নড়বে সুন্নতের আমলে। দুনিয়ার কোন উকিল দিয়া আল্লাহর আদালত থেকে বাঁচানো যাবে না। আল্লাহর আদালত থেকে যিনি বাঁচাইবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই বলি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার করে দরুদের হাদিয়া নবীজির রওজায় রাজি আছেন। 5 মিনিট 10 মিনিট সময় লাগবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দরুদ শরীফ যত পড়বেন তত চেহারার সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ। যত পড়বেন নবীর সাথে সম্পর্ক বাড়বে, যত পড়বেন আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে, যত পড়বেন নবীজির সাথে তত দেখা হবে। শুধু তাই না, যদি দরুদ শরীফটা সুন্দরভাবে প্রতিদিন আমল হয়, সুন্নতের পাবন্দি হয়, রাতের বেলায় দরুদ পড়তে পড়তে ঘুমাইয়া গেছো, হঠাৎ কইরা দেখবা মদিনার নবী মদিনায় নাই রে, বাংলাদেশে তোমার ঘরে আইসা নবী তোমাকে দিদার দিয়ে দিছে। আল্লাহু আকবার। নবী দিদার দিয়ে দিছে, নবীর চেহারাটা তোমার সামনে ওপেন করে দিছে। আর পয়গম্বর বলে যার সাথে দেখা আমার হইল স্বপ্নে হোক আর বাস্তবে হোক, যদি আমাকে কেউ দেখে আর দেখা সে যদি ঈমান নিয়ে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। স্বপ্নে রাসূলকে দেখলে তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য দরুদের আমল হইলে হতে পারে রাসূল দুনিয়ার জমিনেই তোমাকে আমাকে স্বপ্নে দেখাইয়া দিবে। আর যদি স্বপ্নে নাও দেখতে পাই, অন্ততপক্ষে হাসরের ময়দানে রাসূল আমাকে দেখলে চিনবে যে এটা হলো আমার দরুদের পাগল। কথা কন ইনশাআল্লাহ আমল করা যাবে না? মজার কথা, আমার মা বোনেরা আছে যারা রান্না বাড়ি করে বাড়িতে, যদি এই রান্নার সময়ও দরুদ শরীফ পড়তে থাকে, এই রান্নার ভিতরে আল্লাহ তাআলা আলাদা মজা দান করে। সুবহানাল্লাহ। রান্নার ভিতরে আল্লাহ কি দান করে? আলাদা মজা দান করে। মসজিদে নববীর বারান্দায় নবীজি বসা, হঠাৎ করে একটা মৌমাছি আইসা নবীজির কানের কাছে দেখালি ভ্যান 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 করে। তো নবীজি দেখে বুঝতে পারছে রাসূল তো সবকিছুর ভাষা বুঝতো, তো বলতেছে এই তুই কিছু বলবি? কয় হুজুর কিছু বলার জন্য আসছি। সুবহানাল্লাহ। কে কয় এই কথা? মৌমাছি। মৌমাছি মধু খান না আপনারা? মৌমাছি কয় বলার জন্যই আসছি। কয় কি কবি? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার কথা হইল আমি বিভিন্ন ফুল থেকে মধু নেই, রস নেই। সরিষার সিজনে সরিষা ফুলের মধু, তাই না? আমের সময় আম ফুলের মধু, বিভিন্ন জায়গা থেকে মধু নেই, মিষ্টির দোকান থেকেও মধু নেই, রস নেই। যেই ফুল থেকে রস নেই, কিছু ফুল আছে টক, আছে না? কিছু ফুল আছে তিতা, কিছু ফুল আছে মিডা, কিছু ফুল আছে কষ্টা। কিন্তু নবী আপনার কাছে কি এই প্রশ্ন কখনো আসে না? ফুল থেকে রস আনলাম তিতা মিডা কষ্টা পাঞ্চা, তারপরে সেই মধু মিষ্টি হয় কেমনে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ তুই তো ঠিক কথা বলছিস। তুই বিভিন্ন ফুল থেকে রস নেস,
অথচ মধু যখন আমরা খাই একই রকমের মিষ্টি, মিষ্টি কেমনে হয়? মৌমাছি ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আল্লাহ কুদরতি ভাবে আমাদের একটা মন্ত্র শিখাইয়া দিছে, সুবহানাল্লাহ। আমরা যখন বিভিন্ন ফুল থেকে মধু নেই, বিভিন্ন স্বাদের রস যখন নেই, আল্লাহ বলছে মৌমাছি সাবধান সাবধান, রসটা নিয়া খাসার ভিতরে যখন রসটা রাখবা, রাইখা কিন্তু অমনি চলে আইসো না, আমার হাবিবের উপরে 3 বার দরুদ পড়বা, সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার হাবিবের উপরে 3 বার দরুদ শরীফ পড়বা। কয় আল্লাহ দরুদ পড়লে লাভ কি? কয় দরুদ পড়লে লাভ হইল তুই যেই সমস্ত ফুল থেকে রস নিছস, সরিষা ফুলের রস, আবার আম ফুলের রস, আবার মিষ্টির গড়ের থেকে শিরা আনছো, মাঝে মাঝে টয়লেটের উপরেও দেখা যায়, কথা কোন ঠিক কিনা? এই যে বিভিন্ন জায়গা থেকে রস সংগ্রহ করছো, এই রসগুলার স্বাদ এক একটা এক এক রকম। তুমি যদি এই আমার নবীর উপরে 1 বার বা 2 বার 3 বার দরুদ যখন পড়বা, এই দরুদের বদলতে আমি আল্লাহ তোমাদের মুখের রসগুলাকে মিষ্টিতে পরিণত করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি নবীজির সাথে সম্পর্ক করতে চায়, তাহলে তার অবশ্যই সুন্নতের পাবন্দির সাথে সাথে দরুদের আমলও করতে হবে। আর যদি মনে করেন আমার হাসরের ময়দানের আদালতে আমি দাঁড়াবো না, আমি অন্যায় করি নাই, তাহলে নবীর সাথে আপনার সম্পর্কর দরকার নাই। কেউ যদি নিজেকে অপরাধী মনে করেন, তাহলে আজকের থেকে সুন্নতের আমল করেন। কথা ক্লিয়ার? ভেজাল আছে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। একটু মহব্বতে লা ইলাহা, হ্যাঁ দোয়া করে দেব, একটু আল্লাহকে ডাক দেন, মহব্বতে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। হ্যাঁ একসাথে জবান খোলেন, কৃপণতা আল্লাহর সাথে করলে চলবে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোটামুটি অনেক সময় কথা বলছি, চাইছিলাম 11টা 11:30টার ভিতরে দোয়া করতে, কিন্তু 12:15 বেজে গেছে। যাই হোক, আর আলোচনা আমি লম্বা করলাম না। এতক্ষণ পর্যন্ত কয়েকদিন ধরে খুবই ঠান্ডা, তাই না? খুব ঠান্ডা, এটাও আল্লাহ পাকের একটা নিজাম। তবে অতি ঠান্ডা আর অতি গরম কোনো কিছুই অতিটা ভালো না। কি কন? কোনো কিছুই অতিটা ভালো না। তবে শীতের দিন একটু শীত পড়বেই, একটু সবাই একটু সাবধান সতর্কতার সাথে থাকেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যেটাই দাও সেটা যেন আমাদের জন্য গজব না হয়, তাই না? তুমি যেটাই দাও আমরা সবই তোমার ফয়সালার উপরে আমরা সবই সন্তুষ্ট,
কিন্তু আমাদের উপরে গজব দিও না। যেহেতু শীতের ভিতরে কষ্ট করে আপনারা বসে আছেন, আমরা প্রত্যেক দিনই জাগি, আপনারা একদিন জাগবেন, কালকে মন না চাইলে আর জাগবেন না, কিন্তু আমাদের আর উপায় নেই, এই জন্য প্রত্যেক দিনই জাগি। আমাকে হয়তো অনেকে চিনছেন, আবার অনেকে চেনেনও নাই, পরিচয়টা শেষমেশ দিয়াই দেই। আমার আব্বা এই যে মসজিদে দীর্ঘদিন ছিল, হ্যাঁ, রমজান মন্ডল ছিল, আমি তার ছেলে। 1 বছর মাহফিলে আসছিলাম, ওই বছর হোসাইন আহমেদ সাহেব ছিল প্রধান বক্তা, হ্যাঁ, ওই বছরও আমি দ্বিতীয় বক্তা ছিলাম, হোসাইন আহমেদ সাহেব ছিল। তো সর্বশেষ পরিচয়টা দিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আর এইভাবে তো দেখা সাক্ষাৎ হয় না, দীর্ঘদিন এখানে ছিল, তাই না? উনি চলে গেছে, যদি কোনো অন্যায় করে থাকে তার পক্ষ থেকে আমি ক্ষমা চাই, আপনারা তাকে মাফ করে দিবেন। কারণ মানুষ মারা গেলে সে অসহায় হয়ে যায়, হতে পারে মানুষের